ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 15 মাসের বেশি সময় ধরে চলা নারকীয় তাণ্ডবের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতির আওতায় গাজায় অবশিষ্ট ইসরায়েলি জিম্মি ও ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই চুক্তি আগামী রোববার 19 জানুয়ারি থেকে কার্যকর হবে। এই যুদ্ধবিরতি ইসরায়েল ও হামাসের মধ্যে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী ও বিধ্বংসী লড়াইয়ের অবসান ঘটাতে পারে। এমন এক লড়াই যা ইসরায়েল ফিলিস্তিন ছাপিয়ে গোটা মধ্যপ্রাচ্যে প্রভাব ফেলেছে। তবে ইসরায়েল কৌশলগতভাবে নানা সাফল্য অর্জন করার দাবি করতেই পারে, যেমন ইসমাইল হানিয়া সহ হামাসের শীর্ষস্থানীয় নেতাদের হত্যা, হামাসকে সমর্থন দেওয়া, লেবাননের হিজবুল্লাহর ওপর, এমনকি ইরানে আক্রমণ চালিয়ে গুরুত্বপূর্ণ নেতাদের মেরে ফেলা ও ক্ষতিসাধন করা ইত্যাদি। তবে এই যুদ্ধে ইসরায়েল তার প্রধান 2 লক্ষ্য হাসিল করতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে একটি হামাসকে নির্মূল করা, অন্যটি 2023 সালের 7 অক্টোবর হামাসের হাতে জিম্মি হওয়া সব ইসরায়েলকে ফেরত আনা। কেননা গাজায় আটক জিম্মিদের কেউ কেউ ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছে, কাউকে কাউকে আবার হামাস নিজে থেকে মুক্তি দিয়েছে। ক্ষেত্র বিশেষে ইসরায়েলি সেনাদের আগ্রাসনের মুখে কিছু জিম্মিকে হামাস হত্যাও করেছে। গাজা থেকে অবশিষ্ট জিম্মিদের দেশে ফিরিয়ে আনাকে নিজেদের কর্তব্য বলে মনে করছে ইসরায়েল। এই কর্তব্য পালন করতে গিয়ে একতরফা চুক্তি মেনে বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার যন্ত্রণা সইতে হবে তাকে। তবে এ চুক্তি আরো আগে করতে না পারায় ইসরায়েলের ব্যাপক ক্ষতিও হয়েছে। ইতোমধ্যে গাজায় ইসরায়েলের নৃশংস অভিযান বিশ্বজুড়ে দেশটিকে নিয়ে ক্ষোভের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক বিচারালয় বা আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ খতিয়ে দেখছেন, আর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যুদ্ধ অপরাধ ও মানবাধিকার বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে নেতানিয়াহু, তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং হামাসের একজন শীর্ষস্থানীয় কমান্ডারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এদিকে হামাস বলছে, ইসরায়েলে তাদের 7 অক্টোবর হামলার লক্ষ্য ছিল ফিলিস্তিনিদের দুর্দশা ও স্বাধীনতার ইস্যুকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিগোচরে নিয়ে আসা, ফিলিস্তিনি ভূখণ্ডে অব্যাহত দখলদারি চালিয়ে যাওয়া ইসরায়েলকে শাস্তি দেওয়া ও দেশটির কারাগারে বন্দী নিরীহ ফিলিস্তিনিদের ফিরিয়ে আনা। ইসরায়েলে হামলা চালিয়ে হামাস তাদের প্রত্যাশিত ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাটতে পেরেছে, আর এবার চুক্তি বাস্তবায়িত হলে বন্দী নিরীহ ফিলিস্তিনিরাও ফিরে আসবে। তবে তাদের এ লক্ষ্য অর্জন করতে গিয়ে কড়া মাশুল গুনতে হয়েছে ফিলিস্তিনিকে। ইসরায়েলি বোমা হামলায় 46,000 মানুষ নিহত হয়েছে, তাদের বড় অংশই নারী ও শিশু। আর এ উপত্যকা পরিণত হয়েছে এক নরকপুরীতে। বাড়ির পর বাড়ি, স্কুল, হাসপাতাল ধ্বংস হয়েছে। যতদূর চোখ যায় শুধু ধ্বংসস্তূপের প্রতিচ্ছবি। জাতিসংঘের কর্মকর্তাদের হিসেবে ইসরায়েল হামাস 15 মাসের যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছে গাজার 23 লাখ বন্দীর 9 লাখই, যা শতকরা হিসেবে মোট জনসংখ্যার প্রায় 90%। বাস্তুচ্যুত এসব মানুষের একটি বড় অংশ ক্ষুধা ও রোগশোকের সঙ্গে লড়াই করছে, যাদের থাকতে হচ্ছে অস্থায়ী তাঁবুতে, ভীষণ রকমের অস্বাস্থ্যকর ও মানবেতর জীবনে। ইসরায়েলের দাবি, যুদ্ধে তারা 17,000-এর বেশি হামাসের যোদ্ধাকে হত্যা করেছে। গাজায় হামাসের শীর্ষস্থানীয় নেতারা নিহত হয়েছেন। এছাড়া সংগঠনের মধ্যম সারির বেশ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াইয়ে। হামাসের রকেটের মজুতও অনেকটা ফুরিয়ে এসেছে। ধ্বংস হয়ে গেছে বেশ কয়েকটি ভূগর্ভস্থ টানেল। এত কিছুর পরেও হামাস প্রভাবশালী সন্ত্রাস সংগঠন হিসেবে নিজেকে টিকিয়ে রেখেছে ও ইসরায়েলি সেনাদের ওপর প্রাণঘাতী সব হামলা চালাচ্ছে। যুদ্ধে হামাস যত যোদ্ধা হারিয়েছে তার প্রায় সমসংখ্যক যোদ্ধাকে নতুন করে নিয়োগ দিয়েছে তারা। দৃশ্যত হামাসকে শেষ করা ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। এমনকি ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে টিকে যাওয়া ও দেশটির কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করে আনার পর সংগঠনটির জনপ্রিয়তা বাড়তে পারে। আর তাছাড়া গাজা যুদ্ধের জেরে বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।